একদিকে যৌথ বাহিনীর অভিযান, অন্যদিকে তারেক রহমানের হুঁশিয়ারি। তারেক রহমান কাদেরকে কি কারণে হুঁশিয়ারি করেছেন, বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বছরের পর বছর ধরে আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, বঞ্চনা সহ্য করে যে আস্থা ও ভালোবাসা অর্জন করেছে তা দলের কিছু বিপদগামীর হঠকারিতায় ক্ষতিগ্রস্ত হবে। সেটা কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি যেই হোক না কেন, তিনি বলেন, আপনারা দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করুন। প্রতিরোধ নয়, দল তাদের শুধু বহিষ্কারের অঙ্গীকারী নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছে। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসাবে সোমবার খুলনা বিভাগের সভায় তারেক রহমান কঠোর হুঁশিয়ারি দিয়ে এই কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৃণমূলের নেতাকর্মীদের ওপর তার অগাধ আস্থা জানিয়ে এই বিষয়ে ১/১১ দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন, দলের সব সংকটে তৃণমূলেই ছিল বিএনপির শক্তি। তারা শত প্রলোভন আর নির্যাতন অপেক্ষা করে ইস্পাত গঠিত ঐক্য দিয়ে দলকে ধরে রেখেছে। তৃণমূলের সঙ্গে থাকলে দল যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে, তেমনি দল পরিচালনা করার পক্ষেও অনেক সহজ হবে। তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণ ও আগামীর আধুনিক বাংলাদেশ গড়তে রাষ্ট্র কাঠামো সংস্কার ৩১ দফা কর্মসূচির মূল বিষয়গুলো তুলে ধরে এই বার্তা দেশের প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর নির্দেশ দেন। এই সময় তারেক রহমান ক্ষমতায় গেলে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনার ঘোষণা দেন। তিনি বলেন, জনগণের ভোটার নির্বিঘ্ন করতে ১৯৯৬ সালে বিএনপি দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছিল। তো ক্ষমতা কক্ষিগত করতে স্বৈরাচার হাসিনা সরকার তার সংবিধান থেকে মুছে দিয়ে ৩টি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে। আমরা জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানেও আবারও সংযুক্ত করতে চাই।